হ্যাঁ বন্ধুরা, এগুলো হলো বোম্বাইয়ের ডাইগে, আমরা বলি বোম্বাইয়ের ডাইগি, অনেকে বলে দুধ কচু। তো এইগুলো আমি এক গ্রামে গেছিলাম, এখান থেকে আমি কেটে নিয়ে আসছি। এগুলো আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, খাইতে স্বাদ লাগে। আপনারা যদি নাও খান, আপনারা খাইয়ে দেখবেন কীরকম লাগে। আর এখানে আমি নিয়েছি কচুর শাক, আর কিছুটা বোম্বাইয়ের পাতাও, দুধ কচুর পাতাও নিয়েছি। আর এখানে নিচে আছে বনলা কচু। আর এখানে আছে ইলিশ মাছ, আমি ইলিশ মাছটা দিয়ে রান্না করব। কাজ করতেছি, এখন দরকার নাই লোকজনের, এখন মেহমান টেহমান নেব না। এখানে ওয়াজের জন্য চাল নিতে আসছে একজনা। কিছু চাউল আর ডাউল আমি দিয়ে দিলাম ওয়াজের ইলিশ জন্য, মাছটা এখানে ওয়াজ ডিমে মাহফিল হবে। দেখেন কত ভরা, টই টম্বুর ডিম দিয়ে। পেটটা দেখেন ডিমে টসটসে হয়ে রয়েছে। বেশি চিকন করলাম না, ভাজলে যেহেতু মাছটা চিকন হয়ে যায়। কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি তেলের পাড়ে দিয়ে নেব। আর এই সাইডে আমি মাছটা কুটে দিয়েছি, মাছটা দিয়ে দিচ্ছি। আর আমি কচুর শাকে কালার ডালটা দিয়ে নেব, কালার ডালটা ভেজে দিচ্ছি। আর কে কে কালার ডালটা দিয়ে ভেজে কচুর শাক খাইছেন সে কমেন্টে বলে যাবেন যে কালার ডাল দিয়ে কচুর শাক রান্না কেমন লাগে। আপনারা খাইলে আমাকে কমেন্টে বলে দেবেন যে খাইতে কেমনটা ভালো লাগে, কি স্বাদ লাগে। আর যারা যারা খান নাই তারা এখনও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেকটা স্বাদ। আমি রান্না করছি, রান্না শেষের দিকে দেখো। কচু শাকটা দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে দেখেন। আর আমি এখানে তরকারিগুলো কোটা হয়ে গেছে, আমি ধুয়ে নেব তরকারিগুলো। ধুয়ে আমি তরকারিটা ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি সাইডে মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখানে মশলাটা একবারে কষায় নেব। এখানে আমি সব কিছু দিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখানে আমি তরকারিটা দিয়ে নিচ্ছি। তরকারিটা দিয়ে আমি কষায় নেব। আর আমার তো সংসারে অনেকগুলো কাজ, ছোটোবেলা আমি তো কাজ করে সময় পাই না। আর এখানে আলিপের আরও পরীক্ষা হচ্ছে, আলিপো বাসার সময় নিতে পারে না। এখানে দুপুর হয়ে গেছে, মুরগিগুলোকে আমি খাওয়াই নিচ্ছি। মুরগিগুলো খাওয়াইতে খাওয়াইতে আমি তরকারিটা পছন্দ তরকারিটা দেখতে আসছি। তরকারিটা দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে। তরকারিটা আমার কষানো আর দেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এখানে হাঁসগুলো আটকাতেছি, হাঁসগুলোকে খাইতে দিতে হবে। এখানে আটকাতেছি। আর এখানে আমার মুরগিগুলো দেখেন কতগুলো মুরগি। আর এখানে তরকারিটা কষানো, এখন ঝোলটা দিয়ে নেবে। পরিমাণ মতো আমি পানিটা দিয়ে নিলাম। মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি এখানে। আর সাথে কিছু ধনে পাতা দিয়ে নেব। আর আমি সাইডে চুলা পিসটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু তেল ছিটকে। আর সাথে সাথে কাজ না করলে তেলটা উঠেও না, গরম গরম থাকতে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, ওয়ালটা আমি পরিষ্কার করে নিচ্ছি। সারাদিন অনেক কাজ, তা বলে আমি কাজই করি না। দেখেন আমি কত কাজ করছি আপনাদের জানাবো। এখানে আমি চুলা পিসটা পরিষ্কার করা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর এখানে কিছু থালা বাটি ছিল, এখানে আমি দিচ্ছি। মেজে ঘষে আমি রান্নাঘরটা মুছে নেব। রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেব এই হাতে।
এই রান্নাঘরে আমি সাইড সুইটটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমার নোংরা পছন্দ হয় না, পরিষ্কার থাকতে ভালো লাগে। আমার ঘরটা মোছা পড়ায় হয়ে যাচ্ছে। ঘর আমার মোছাটা হয়ে গেছে। আর এখানে বেসিনটা নোংরা হয়ে আছে। এখানে আলিফ একটু নোংরা করে বেশি, আলিফ বাইরে থেকে আসে, হাত ধোয়, ধুলাবালি লাড়ে। এখানে আমার বেসিনটা পরিষ্কার করাই হয়ে গেছে। কত কাজ, এত কাজ করা যায় দেখেন। হাঁস মুরগি, আবার এখানে আপনার ভাইয়াকে নিয়ে আসছে দেখবেন। আমি কাজ করতে করতে হয়রান হয়ে যাচ্ছি, তারপর আপনার ভাইয়া আরও মুরগি নিয়ে আসছে। আমি বলি খালি বসে খাই ঘুম পাড়ি, কাজ করি না। দেখবেন কি করছে আপনার ভাইয়া, চলেন দেখাই আরও কি করছে। দেখেন আরও অনেকগুলো ব্রয়লারের বাচ্চা নিয়ে আসছে এখানে। এই বাচ্চাটার পানি পাল্টানো লাগে, খাইতে দেওয়া লাগে। দেখেন কতগুলো বাচ্চা নিয়ে আসছে, কতটা পরিমাণ খারাপ দেখেন। আমাকে কাজ করাতে হয়রান বানায় দিল, এতটা আমাকে কাজ করায়। আর উনি এসে আরামে ঘুম পাড়তেছে। এখনও গোসল করতে পারি নাই, ঘর মুছতে পারি নাই, কাপড় চোপড় ধুতে পারি নাই। বেলা 3টা পার হয়ে গেছে। চলেন যাই, আরও কাজ করবো। ডাইনিংটা আমি মুছে নিচ্ছি, যেহেতু সাইডে পানি পড়ছে। আর আমার যেখানে হাঁস মুরগি আছে ঘর নষ্ট হয় না, আমি সাইড গোসলটা করে নেব। আমার গোসলটা করা হয়ে গেছে, আমি এখানে কাপড় চাপড়গুলো নাড়িয়ে দেবো। বন্ধুরা বেশি বেশি করে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আমি ছাদে নাড়বেন না। আপনারা যদি দোয়া না করেন আমি আগাইতে পারবো না। আল্লাহ হাফেজ।